আমি আসলে আমার বকেয়া বেতনটি পাইনি বলে আসলে আমি এইখানে এসেছি। কারণ হচ্ছে বিভিন্ন মাধ্যম, আইন, প্রশাসন, আন্দোলন অথবা অফিস তালা দেওয়া, পত্রিকা বন্ধ করে দেওয়া থেকে শুরু করে এমন কোনো পন্থা নাই যা অবলম্বন করা হয় নাই। কিন্তু তারপরেও সম্পাদক, বার্তা সম্পাদক এবং আরও কিছু দুষ্টজন শিখদের গ্রুপের কর্তৃক পুষ্ট হয়ে আমাদের আসলে বকেয়া বেতনটা বেড়ে দিচ্ছে। তাদেরকে বোঝানোই যাচ্ছে না আমাদের জীবন যে হাহাকার লেগে গেছে, আমরা যে দেওয়ালে পিঠ থেকে গেছি, আমরা যে কষ্ট করতেছি এটা তাদের গায়েই লাগতেছে। আমাকে গত সেপ্টেম্বরে থেকে আমার বেতনটা বন্ধ করে দিছে। আমাকে ডিসেম্বরে গিয়ে হচ্ছে গেল ডিসেম্বর এইটা তো আরেকটা ডিসেম্বর, 24শে ডিসেম্বর আমাকে মনে করেন যে আমি জানি যে আমাকে হয়তো চাকরি থেকে সরাইয়া ফেলবে। ফেব্রুয়ারির মধ্যে আমাকে 1 তারিখের মধ্যে সরে যেতে বললো। এরপর থেকে তারা অন্যায়ভাবে, একদম সম্পূর্ণ অন্যায়ভাবে আমাকে টার্মিনেট করছে। কিন্তু আমার যে আইডি কার্ড, অফিসে আইডি কার্ডে আমার 2025 পর্যন্ত ভ্যালিডিটি দেওয়া। তখন বলা হয়েছে আপনার 6 মাসের টাইম পিরিয়ড আপনার ধরা হয়েছে বলে, তাও বেতন না দিয়ে বের করে দিছে। এই পর্যন্ত সে বেতন আর উদ্ধার করতে পারিনি। এই জন্য আমি সাংবাদিকদের সুরক্ষার জন্য 3টি দফা নিয়ে কথা বলেছি যে তাদের জন্যে আপনার হচ্ছে একটা জামানত ব্যাংক রাখতে হবে, যে কোনো নতুন হাউস আসলে সেই ব্যাংকে সাংবাদিক এবং স্টাফদের বেতন 1 মাসেরটা যাতে ওখানে রাখে, যে কোনো ধরনের ঝামেলা হলে সেটা পরিশোধ করার জন্যে। আর দ্বিতীয়ত হচ্ছে সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে তাকে 1 মাসে অ্যাডভান্স দেওয়া হয় এবং বরখাস্ত করলে তার বকেয়াদি বুঝিয়ে দেওয়া হয়। আর 3 নম্বর হচ্ছে যারা মনে করেন যে 5 থেকে 8 বছরের চাকরি জীবন পার করেছে বা করছে, তাদেরকে এক্সপিরিয়েন্সই যেন মানা হয়। তাদেরকে নিয়ে গিয়ে আবার বিনামূল্যে গাধার গলায় ঘন্টার মতো যেন শ্রম ঘন্টা না খেয়ে দেয়। কারণ দেখা যায় যে একটা লোক 5 বছর 7 বছর চাকরি করছে, তার অভিজ্ঞতা আছে, তারপরে তাকে নিয়ে বলে আপনি 2 মাস টাইমিং পিরিয়ড থাকুক, প্রফেশনাল পিরিয়ড থাকুক, হ্যাঁ, তারপরে বলে যে আপনার থাকুক, কী বলে, ইন্টার্নশিপ। এগুলো ভাই ভার্সিটি যারা জার্নালিজমে পড়ে মাত্র নতুন গিয়েছে তাদের জন্য। এটা তো একজন 5 বছরের এক্সপিরিয়েন্স গেদার করা লোকের জন্য না। এটা বলে তো আপনি শ্রম ঘন্টা চুরি করতেছেন, আপনি তো অন্যায় করতেছেন। কারণ ইসলামে আছে যে শ্রমিকের ঘামের শুকিয়ে যাওয়ার আগে তার মূল্য পরিশোধ করে, সেই জায়গায় আপনি শ্রমই 2 মাসে চুরি করে খেয়ে ফেলছেন। তো সেটা না করে আপনাকে অবশ্যই এটা করতে হবে। আর আমার আন্দোলনের 3 দিনের অনশন আমি ঘোষণা করেছিলাম। 3 দিনের অনশনের আজকে 2য় দিন চলছে। কালকে 3য় দিন। এখন পর্যন্ত আমার সাথে আসলে কেউই যোগাযোগ করেনি এবং কোনো কথাও বলেনি। আমি যে একটা মানুষ, ওই হাউসে তো আমার অনেক ভাই বন্ধু ছিল। মানে যারা নাই তাদের মধ্যে একজন ভাই বা একজন বোন এরকম কথা হয়েছে বা 2 জন হয়েছে। বাট একটা মানুষ যে এসে ফিজিক্যাল দেখা করে যাবে, একটা কথা বলবে, সেরকম নাই। একজন ভাই আসছিল। তবে উনি যেহেতু একটা সংগঠনে আছে এবং সামনে তার নির্বাচনী, জন্য তার নাম বলবো না। তো এছাড়া মনে করেন আর কেউই আসে নাই। যে এসে যে বলবে এই তুমি তো একটা মানুষ, তুমি রাত দিন 24 ঘন্টা এখানে পড়ে থাকবা কেন? ফেসবুকে এত তো মানুষের হাহাকার লেগে গেছে, বলতেছে একটা মেয়ে মানুষ সারা রাত বাইরে। বাট এই রাতেও তো কেউ একজন, এই সেগুনবাগিচায় আমাদের কতজন সাংবাদিকের বাসা আছে, আছে না? একটা মানুষকে এসে 2টা পা হেঁটে এসে দেখে যেতে পারতো না? মানে কি, বড় একটা আমি এখানে কিছু একটা হব, তারপরে সবাই চলে আসবে, এরকম একটা বিষয়। মায়া কান্না, মায়া কান্না না করে আমাদেরও তো সাংবাদিক এমনও আছেন যাদের হাজার কোটি টাকা আপনার দুর্নীতিতে ফেসে গেছেন। আর আমরা 10,000 টাকা বাসা ভাড়া দিতে পারি না, দিকে বাসা বাইরে থাকা লাগে আমাদের। সুতরাং আমাদের বকেয়াটা, আমার বকেয়াটা আমাকে দেন। নাহলে আমি আবারও বলতেছি, আমি দুষ্টুমি ফাজলামি করার মানুষ না, আমি খুব সিরিয়াস মানুষ। সুতরাং আমাকে ওই পথটাই নিতে হবে। আর এই জন্যে দায়ী থাকবে আমার সম্পাদক সহ অন্যরা। পত্রিকার নাম বা বাংলাদেশ পোস্ট শিকদার বলুন। সম্পাদকের নাম? আমি রিপোর্টার হিসেবে ছিলাম। সম্পাদকের নাম সদরুল। বার্তা সম্পাদক হচ্ছে আপনার দুর্জয়। যেটা হচ্ছে যে আমাদের সংগঠনের আসলে সংগঠন তো না, আমরা যারা এক্স আছি বকেয়া বেতন, কেউ হয়তো দেখা গেছে ডিসি অফিসে গিয়ে ডিসিকে কাগজ দিয়েছে, কেউ শ্রম অধিদপ্তরে দিয়েছে, কেউ আদালতে করেছে। মানে একটা টিম থেকেই সবার নামের কাগজই সবার সই বিভিন্ন জায়গায় ওরা দৌড়াদৌড়ি করছে। আমার দিক থেকে আমি অনশনে এসে বসছি, কারণ আমার দেওয়ালে পিঠ সবচেয়ে বেশি ঠিক। যারা মানে যাদের বকেয়া আছে তারা কি একত্রিত হওয়ার চেষ্টা করেছেন? সবাই একত্রিতই আছে। তারা এখানে আসছে না কেন? তারা আসছেন না, তাদের কোর্টে একটা টাইম দেওয়া আছে, প্লাস হচ্ছে অন্যান্য সংগঠনের যে নেতারা আছে তাদের সাথে তারা বসার 2-3টা ডেট পড়ে আছে। তো ওরা যেহেতু ওনাদের অনেক বড় একটা অ্যামাউন্ট, আপনার মনে করেন যে আমারই যদি লক্ষাধিক টাকা হয় তাদের তো আরও বেশি। তা আমার সিঙ্গেল অ্যামাউন্ট দিলে তাদের প্রবলেম নেই, আমার তো প্রবলেমটা বেশি, আমি বারবার বলতেছি। তারা এমন করতেছে কেন? এতদিন যে আটকে রাখলো, তারা কি অজুহাত দিয়েছিল আপনারা?
মালিক পক্ষ দেশে নাই, আমরা নতুন সম্পাদক গুছায় বসি, নতুন হাউস চেঞ্জ করে শিক্ষা হাউসে নিয়ে গেছে, মানে বিভিন্ন রকম অজুহাত। চেষ্টা করছি, দেখছি, দিব, হবে। তবে আজকে একজন অ্যাক্টিভিস্ট এবং ইনফ্লুয়েন্সার বলেন, অ্যাক্টিভিস্ট বলেন এবং মানবাধিকার কর্মী বলেন, সাধনা মহল তিনি এসেছিল, তার সাথে কথা বলে সে নাকি আমাকে চেনেই না, আমার ডাটা কাগজপত্র যায় না, সে অ্যাকাউন্টসে জেনে জানাবে। অথচ তার সাথে আমার একাধিকবার কথা হয়েছে, একাধিকবার মানে কিছু ছোটো ছোটো অ্যামাউন্ট, 5,000 10,000 টাকার অ্যামাউন্ট হয়তো আমি বলছি যে আমার আজকে খুবই প্রয়োজন, আমার বিদ্যুৎ কেটে দিছে, আমার মেয়েটার এসএসসির টেস্ট পরীক্ষা চলতেছে, তখন আমাকে 10,000 টাকা পাঠাইছে। তুমি আমার বেতন জানো না, আমি এখানকে এমপ্লয়ি ছিলাম জানো না, 10,000 টাকা তাহলে কেমনে পাঠাইতে বললাম?